আপনি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এখানে বিষয়টা হলো ভক্তির। আমার সাথে আপনি জিততে পারবেন না। যার কাছে এত সিদ্ধি আছে তিনি তো যে কারুর ব্যাপারে সব জেনে নিতে পারেন, কিন্তু আমি তো একজন সাধারণ মানুষ। আমাকে আপনার ব্যাপারে জানার জন্য চেষ্টা তো করতেই হবে, তাই না? এই প্রতিযোগিতা তো হবেই। অনুমতি দিন। তার মানে শ্রীকৃষ্ণ ঠিক কথা বলেছিলেন যে এই প্রতিযোগিতাতে খুব সতর্ক থাকতে হবে হনুমান। আমাকে থাকতেই হবে সতর্ক। দেবী রাধা ইতিমধ্যেই আমার ব্যাপারে অনেক কিছু জেনে ফেলেছেন, অথচ আমি ওনার ব্যাপারে কিছুই তো জানি না। আমাকেও কিছু একটা করতে হবে। আমার কিছুই কেন মনে থাকে না। ভ্রাতা বলরাম ওদিকে হয়তো খিদেতে কষ্ট পাচ্ছেন। বলরাম দাদা, আমি এসে গেছি। এটা তো শ্রী হনুমানের গলা। মনে হয় উনি ফিরে এসেছেন। এবার তো একটু অভিনয় করতেই হবে। বলরাম দাদা, খুব ভালো লাগছে। একজন হৃষ্টপুষ্ট ব্যক্তিকে এভাবে ব্যায়াম করতে দেখে মনের মধ্যে একটা সুখের অনুভূতি হচ্ছে। ওই ব্যাপারটা কি শ্রী হনুমান, আপনাকে তো কথা দিয়েছিলাম তাই না? তাই আমার কথা রাখার জন্য তো আমাকে 5000 সূর্য প্রণাম করতেই হতো, তাই না? অবশ্যই আপনি নিজের কথা রেখেছেন। এবার আমিও আমার কথা রাখবো। তাই আপনার জন্য ক্ষীর এনেছি পুরস্কার স্বরূপ। গ্রহণ করুন। দাদা, ছলনা করবেন না আপনি। রেখে দিন, রেখে দিন। খাবেন না, রেখে দিন। খুব বড় ছলনা করেছেন আপনি, আমি জানি। এসব তুমি কি বলছো কানে? কিসের ছলনা? কে করেছে? আমি তো কোনো ছলনা করিনি। আর দেখো, এই মুহূর্তে আমার আর আমার ক্ষীরের মাঝে এসো না, ঠিক আছে? বলে দিচ্ছি। শ্রীকৃষ্ণ, উনি কোনো ছলনা করছেন না। আমার কথা মতো উনি 5000 সূর্য নমস্কার পূর্ণ করেছেন, যার পুরস্কার স্বরূপ আমি ওনাকে এই ক্ষীর খাওয়াচ্ছি। আপনি কিছুই জানেন না হনুমান মশাই। আপনি যখন চলে গিয়েছিলেন তখন আমি এখানে এসেছিলাম। তখন উনি শুয়েছিলেন এখানে। কি দাদা? বলুন বলরাম দাদা, সত্যিটা কি? আরে কি শ্রী হনুমান, আপনি এর কথা শুনছেন? দেখুন, ছলনা আমি করছি না, ছলনা করছে ও তো সবার সাথে ছলনা করে, সেই জন্যই তো ওর কথা কেউ বিশ্বাস করে না। সত্যি। ঠিক আছে, আপনি তো সত্য জেনে নিতে পারেন হনুমান মশাই। উনি খুব জেদি, সহজে মানবেন না। আপনি একটু খোঁজ খবর নিয়ে নিন তাহলে। দেখুন বলরাম দাদা, আমি কিন্তু আমার সাধনার দ্বারা যে কারোর হৃদয়ে প্রবেশ করে খুব সহজে সত্য জেনে নিতে পারি। তাই আপনার জন্য ভালো এটাই হবে যে আপনি সত্যটা স্বীকার করে নিন। আসলে শ্রী হনুমান, ব্যাপারটা এরকম যে এত বেশি পরিশ্রম করলে তো একটু ক্লান্তি আসে, তাই না? সেই কারণেই আমি ভাবলাম যে একটুখানি বিশ্রাম করে নি না, তারপরে আমি আবার পূর্ণ উৎসাহ নিয়ে আবার ব্যায়াম করতে শুরু করব। দূরে থাকুন এই ক্ষীর থেকে। আপনি এই ক্ষীর খাওয়ার কখনোই যোগ্য নন। আরে 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 শ্রী হনুমান, দেখুন, এই ক্ষীর তো আপনি আমার জন্য এনেছিলেন, তো খেতে দিন না। যখন ছলনা করেছেন তার পরিণামও তো আপনাকে ভুগতে হবে। দাদা দাদা দাদা, এই লক্ষণ রেখা, লক্ষণ রেখা। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি এই লক্ষণ রেখা লঙ্ঘন করতে পারবেন না। কানাই, আমি তো আর চিরকালেই লক্ষণ রেখার এই পাশে থাকবো না, তাই না? যখন বাইরে আসবো না, তখন দেখো আমি তোমার কি করি। কি হলো হনুমান, আপনার মুখে চিন্তার ছাপ? বিষয়টা খুবই চিন্তার। জানেন, এই একটু আগে আমার সাথে দেবী রাধার দেখা হলো। তখন আমি জানতে পারলাম যে উনি আমার ব্যাপারে বিভিন্ন প্রকারের তথ্য আর খবর একত্রিত করেছেন। প্রতিযোগিতাতে আমাকে পরাজিত করেই উনি ছাড়বেন। এতক্ষণ তো আমি এই বিষয়ে কিছুই ভাবিনি, কিন্তু এইবার আমাকেও কিছু করতে হবে। কিন্তু কিভাবে? এই কথা তো ঠিক, যেটা তখন থেকে আমি আপনাকে বোঝাতে চেষ্টা করছি, কিন্তু আপনি তো আমার কথা শুনলেনই না।
আমি তো বলবো আপনি এই বিষয়ে আপনার প্রভু শ্রীরামের সাথে একটু আলোচনা করে নিন। আপনার প্রভু আপনাকে অবশ্যই পথ দেখাতে পারবেন। এই বিষয়ে প্রভু শ্রীরামের কাছে সাহায্য চাইব? না না না, এত সাধারণ ব্যাপারে আমি প্রভু শ্রীরামকে অযথা কষ্ট দিতে পারবো না। সেটাও ঠিক কথা। হ্যাঁ, একটা জিনিস হতে পারে, আমি মহাদেবের সাথে পরামর্শ করতে পারি। উনিও আমাকে যথেষ্ট স্নেহ করেন। এটা তো অত্যন্ত শ্রেষ্ঠ বিচার। আপনি এটাই করুন। কিন্তু আপনাকে আমায় একটা সাহায্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আপনার জন্য আমি সবকিছু করতে পারি। একবার শুধু দাদাকে দেখুন, ওনার মুখটা দেখুন, ওনার মুখে চিন্তার ছায়াটা দেখুন। ওনাকে এবার ছেড়ে দিন, ওনাকে ক্ষীর খেতে দিন। শ্রীকৃষ্ণ, আপনি ধন্য। কত উদার মন আপনার। কিছু শিখুন এনার থেকে, নিজের অনুজের থেকে কিছু শিখুন। একটা কথা মনে রাখবেন, ভবিষ্যতে কখনো এরকম ছলনা করবেন না। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হে মহাদেব, আমাকে দর্শন দিন প্রভু। আমি শুধু আপনার ভক্তই নই, আপনার শিষ্যও বটে। আমি তো আপনারই অংশ। আমার সহায় হন প্রভু, আমাকে দর্শন দিন, দর্শন দিন। তা উনি কি বললেন সেটা মনে আছে? বেচারা শ্রী হনুমান কি করে জানবেন যে তুমি কত বড় ধূর্ত কানাই? কিন্তু আমি তো খুব ভালো করে জেনে গেছি যে তুমি এটা চাও যেন রাধা আর শ্রী হনুমানের মধ্যে প্রতিযোগিতাটা হয়। কিন্তু সেটা কেন চাইছো এটাই বুঝতে পারছি না, কিন্তু সেও না হয় বুঝে যাব। কথায় আছে, যখন আপনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তখন শত্রুকে পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়া বা পিছু হটে যাওয়া অত্যন্ত অনুচিত যুদ্ধনীতি হয়। কথায় আছে যে শ্রেষ্ঠ যুদ্ধ নীতি হলো সেটাই যেখানে আপনি অস্ত্র হাতে নিয়ে এগিয়ে যান, সাহসের সাথে যুদ্ধ করে শত্রুকে পরাস্ত করে ফিরে আসেন। আর সেটাই আমি করেছিলাম। তখন মহাভারত রচনা হয়েছিল, কারণ তখন ধর্মরক্ষা করা আবশ্যক ছিল। কিন্তু এমনও একটা সময় ছিল যখন আমি যুদ্ধ থেকে পালিয়েছি, কারণ তখন প্রজাদের সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমার গায়ে যুদ্ধ বিমুখ হবার কলঙ্ক লাগিয়েছিল। কিন্তু ঠিক আছে, আমি সেটাই করেছিলাম যেটা প্রয়োজনীয় ছিল। শ্রীরামও লঙ্কা গিয়ে রাবণকে হত্যা করার পূর্বে 4 মাস ধরে অপেক্ষা করেছিলেন। অপেক্ষায় ছিলেন কবে সেই সেতু সম্পন্ন হবে। তারপরে গিয়ে রাবণকে পরাস্ত করলেন, তাকে বধ করলেন। জীবনে কখনো কখনো থেমে যাওয়া বা পিছু হটে যাওয়া কার্যকর হতে পারে। এটা প্রত্যেক সময়ের উপরে নির্ভর করে। শত্রু যে কেউ হতে পারে, যখন খুশি আক্রমণ করতে পারে। কোনো মানুষ হতে পারে, আবার কোনো দানবও হতে পারে। আমাদের নিজেদের মানসিকতা হতে পারে, কোনো অসুখ হতে পারে, মহামারীও হতে পারে। সেক্ষেত্রে সেটাই করুন যেটা উচিত মনে হয়। দেখুন, প্রত্যেকবার নারায়ণ তো আপনাকে সাহায্য করতে আসবেন না। অনেক সময় মানুষকে নিজেকেই সেই বাধার সম্মুখীন হয়ে তাকে পরাস্ত করতে হয়। আর এমনিতেও কথায় আছে যে প্রত্যেক নরের মধ্যে নারায়ণ আছেন। তাই অন্তরের নারায়ণকে জাগ্রত করুন, আর যা সমস্যা আছে তাকে সমাপ্ত করে ফেলুন, তা সে যতই পিছু হটে করতে হোক না কেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।